মূসা আলাইহিস সালামের যুগে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। এখন মূসা নবীর কাছে সবাই এসে বললেন, আপনি তো আল্লাহর নবী, একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন যাতে বৃষ্টি দেওয়া হয়। এবার মূসা নবী আল্লাহকে জানালেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ পাক বললেন, মূসা, এই কওমের ভিতরে এমন একজন বান্দা আছে যে আজকে 40টা বছর হয়ে গেল আমি আল্লাহর দরবারে একটা সিজদা পর্যন্ত দেয়নি। তোর 40টা বছর হয়ে গেছে, তার কাজে আমি বেশি অসন্তুষ্টি হয়েছি, সুতরাং বৃষ্টি দেওয়া হবে না, তুমি এটা জানিয়ে দাও। মূসা নবী আসলেন। একটু কল্পনা করেন, দেখেন আল্লাহ কেমন দয়াবান। কোন নবীর উম্মত? মূসা নবীর উম্মত। আমরা তো আল্লাহর হাবিব নবীর উম্মত। সুবহানাল্লাহ। ওদের জন্য যদি সুযোগ এমন হয় আমাদের একটু বেশি হবে না? এখন দেখুন, মূসা নবী রাগান্বিত হয়ে আসলেন, সবাইকে এক জায়গায় করলেন, কয় তোমাদের ভেতরে এক পাপিষ্ট নাকি আছে যে 40টা বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আল্লাহ দরবারে সিজদা দেয়নি, আল্লাহর নিয়ামত খাচ্ছে, আল্লাহ রহমত নিয়ে আছে বেঁচে, এখনো পর্যন্ত আল্লাহকে একবারও আল্লাহ বলে ডাক দেয় নেই। এত বড় নাফরমান কে আছিস, বের হয়, তোর কারণ বৃষ্টি হচ্ছে না, সবাই কষ্ট পাচ্ছে। তখন ওই জনসংখ্যার ভেতরে ওই মানুষটাও ছিল। এত সমুদ্রের ভিতরে ওই মানুষটা যখন এরকম একটা বিপদে পড়ে গিয়েছে, বের না হলে বৃষ্টিও হবে না, নিজের বিবেকের কাছে নিজে লজ্জাবোধ করছে, আমি একজনের কারণে সবাই কষ্ট পাচ্ছে, আমি একজনের কারণে এটাও মানতে পারছি না, কিন্তু আমি যদি এখন বের হয়ে যাই সবার সামনে তুমি বাটপার, চোর, লাঞ্ছিত হয়ে যাব। হ্যাঁ না, কোনো সাড়া দিচ্ছে না। হঠাৎ করে দেখলো যে পরিষ্কার আকাশ মেঘলা হয়ে গেল। কিছুক্ষণ পরে সেই মেঘ থেকে অঝড় দ্বারা বৃষ্টি নামতে শুরু করলো। সুবহানাল্লাহ। তখন মূসা নবী নিউজ আনলেন কি বৃষ্টি দেওয়া হবে না, ওই রকম একজন বান্দার কারণে। এবার মূসা নবী আবার তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ, ব্যাপার কি? তুমি বললে বৃষ্টি হবে না একজনের কারণে, সে একজন তো এখনো বের হয়নি, অপরাধী এখনো বের হয়নি, আবার বৃষ্টি আসলো কেন? আল্লাহ পাক বলে যে, মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম তার কারণে আবার বৃষ্টি নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সে কে একটু দেখতে চায়, যার উপর তুমি নারাজও হয়েছো আবার সন্তুষ্টিও হয়েছো, চেহারাটা একটু দেখতে চাই। এবার আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ পাক বলে যে, মূসা যখন সে আমার জমিনে দাঁড়িয়ে আমার হুকুমগুলো অমান্য করেছিল, আমার নাফরমানি করতেছিল, সেই দিনও আমি তার চেহারা প্রকাশ করে বেইজ্জতি করি নাই। আজকে তো সে আমার হয়ে গেছে, আজকে কিভাবে তার চেহারাটা মানুষকে দেখাবো? সুবহানাল্লাহ। আপনি খেয়াল করছেন যে আল্লাহ আপনার প্রত্যেকটা সেকেন্ডে আপনার ইজ্জতকে কিভাবে হেফাজত করছে? আপনি যখন কোনো গুনার কাজ করতে চান তখন কিন্তু আপনার মন আপনাকে একটা হার্টবিট দেয়, করিস না, ধুক 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 একটা হার্টবিট বেড়ে যায়। এটা কিন্তু হার্টবিট বাড়ে না, এটা সিগন্যাল দিচ্ছে, বান্দা এই কাজটা নাফরমানি কাজ, এটা গুনার কাজ, আল্লাহ নারাজ হবে, তুই করিস না। ওই বুকটা কিন্তু দুক দুক করে এই নিউজটাই দিচ্ছে। আমরা কিন্তু বুঝতে পারি না যে এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা নিউজ আমাদের জন্য, বান্দা করিস না, আল্লাহ কষ্ট পায়, আল্লাহ নারাজ হবে। তারপরে আমরা করে ফেলি। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, সেই গুনাহটা করার পরেও কিন্তু সমাজে সবার সামনে ইজ্জতটা বাঁচিয়ে রেখেছে, গুনাহটা গোপন করে রেখেছে। সুবহানাল্লাহ। ও মূসা, গুনাহ করেছে তখন চেহারা দেখিয়ে বেইজ্জতি করে না, আজকে তো সে তওবা করে মাপ চেয়ে নিয়েছে। যখন মূসা নবী এইভাবে করে ডাকছিলেন তখন সেই বান্দাটা আল্লাহর দরবার ফরিয়াদ করে বলছেন, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আমার গুনার চাইতে তো তোমার রহমত অনেক বিশাল। সুবহানাল্লাহ। আমার গুনার পাহাড়ের তুলনায় তো তোমার রহমত অনেক বিশাল। আল্লাহ, হয় তুমি মাফ করে দিলে তো হয়ে যায়। আল্লাহ, তোমার নাফরমানি করেছি, তোমার কাছে মাফ চাইছি, তুমি মাফ করে দাও, আমি আর জীবনে করব না। আল্লাহ পাক বলে যে তার এই বলারটার ধরনটা আমার এতটা পছন্দ হয়েছে, সে তওবা করেছে একবার, মাফ করে দিয়েছে সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ এমন রহমান, আমাদের আল্লাহ এমন রহিম, আমাদের আল্লাহ এমন করিম, যিনি মানলেওয়ালাদেরকে, মুসলমানদেরকে তো দেয়, যারা না মানে তাদের ঘরে রিজিক পৌঁছায় দিচ্ছে। তো পাওয়ার ক্ষেত্রে আমরা একটু বেশি পাওয়ার অধিকার রাখি না, পাচ্ছি না কেন? আমাদের মনটা ছোট, আমাদের মহাব্বতের জায়গাটা ছোট। আর আল্লাহ সেই বান্দাকে পছন্দ করে যার দিলটা পরিষ্কার, যার দিলটা নরম।